হ্যাঁ, তো এখন একটু ফ্রি টাইম আছে, একটা কথা বলার ছিল। তো 2 মাস আগে ইয়াকুজা রুবি গাড়িটা আমি কিনেছিলাম, ঠিক আছে। ইয়াকুজা রুবি গাড়িটা কিনেছিলাম 60 ভোল্ট, 36,500 টাকা দিয়ে কিনেছিলাম। আচ্ছা, চোখ মুখটা একটু ছোটো মানে সরু হয়ে যেতে পারে, কেন কি খুব জ্বর হয়েছিল 2 দিন, তো খুব শরীর খারাপ ছিল। তো ঠিক হয়েছে, এখন এসেছি কাজে। তো গাড়িটা ইয়াকুজা রুবি কিনেছিলাম 2 মাস আগে। তো যখন কিনেছিলাম আনাম ইভি মোটো থেকে, গাড়িটা বলেছিল A1 গাড়ি, ভালো গাড়ি। তো আমি আমার বাড়ির লোক বলেছিল যে 36,500 টাকায় কি ভালো গাড়ি দেবে একটা ফোনের দামে। ঠিক আছে, কিনে নিই, চালাবো। তো এবার গাড়ি যখন প্রথম কিনলাম ভালো চলছিল, নো ডাউট ভালো চলছিল, মিথ্যা কথা বলে লাভ নেই, ভালোই চলছিল গাড়ি। তো এবার চার্জ হতে ভাই বহুত টাইম লাগে। ওরা নিজেরাও বলে না যে কতক্ষণে ফুল এক্স্যাক্টলি চার্জ হবে, কেন কি ওরা নিজেরাও জানে না কতক্ষণে চার্জ হবে। কখনো 5 ঘন্টা ফুল চার্জ হয়ে যায়, কখনো 7-8 ঘন্টা লেগে যায় ফুল চার্জ হতে। তো বোঝা যায় না। চার্জারের দাম হচ্ছে 2-2.5 হাজার টাকার ওপরে চার্জারের দাম আছে, ঠিক আছে, ভালো কথা। গাড়ির ব্যাটারি 1 বছরের ওয়ারেন্টি আছে, আর মোটর কন্ট্রোলের 1 বছরের ওয়ারেন্টি আছে। গ্যারেন্টি ফ্যারেন্টি কিছু হয় না এই গাড়িতে, ঠিক আছে। তো এবার গাড়ির কদিন তো খুব ভালো চলছিল। তো এবার গাড়িতে রাস্টিং ইস্যু খুব ছিল। গাড়িতে রাস্টিং ইস্যু যেরকম টেলিস্কোপিং সাসপেনশনের সকারের ওপরে ভালো জং পড়ে গেছে, ডিস্ক প্লেটের ওখানে জং পড়ে গেছে। কিন্তু গাড়ি আমি রোজ চালাই, গাড়ি কোন গাড়িতে জং পড়ে, যে গাড়িতে ভেবে নিন আপনি গাড়ি চালান না, ফেলে রেখে দিয়েছেন, লাস্টে মেটাল জায়গায় রাস্ট ধরতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে গাড়ি রোজ চলছে সেখানে মেটালে আপনার রাস্ট পড়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, গাড়িটা ভালো চলছিল 1 মাস, তারপরে হঠাৎ করে এমনি গাড়িতে ঝনঝন করে কিন্তু আওয়াজ হতো। প্রথম ডে 1 থেকে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হতো। ওরা বললো যে ওখানটা ব্যাটারি জায়গা ধামা ধামা আওয়াজ করে, ঠিক আছে, আমি ছাড়ো বাদ দাও, আওয়াজ হচ্ছে হোক গে, আমি ইয়ারবাডস লাগিয়ে নেবো, চলতে দাও। আওয়াজ হচ্ছে 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 তো এত আওয়াজ বেড়ে গেছে, মনে হচ্ছে মাল খুলে পড়ে যাবে ব্যাটারি। আমি কখনো কখনো ব্রিজ দিয়ে যাচ্ছি, যে এই ব্যাটারি খুলে পড়ে গেল, হেঁটে পালাতে হবে, ঠিক আছে। আমি এই ভাবছি। আচ্ছা, তো এবার গাড়িটাকে একদিন আমি খুলি, একটা দিন খুলে দেখছি যে ব্যাটারির যে মানে ব্যাটারির যে জায়গাটা আছে, হোল্ডারটা, মানে যেখানে ট্রেটা আছে ব্যাটারি, মাল খুলে গেছে, ঝালাইটা খুলে গেছে। হ্যাঁ, আমি দেখে 1 মাস হয়নি গাড়ির ঝালাই খুলে গেল, ঠিক আছে। আমি নিয়ে গেছি দোকানে, ওরা বলছে ঠিক আছে দাদা আমরা করিয়ে দেবো। বলছে আপনার গাড়িতে প্রথম কখনো, কিন্তু আমার মনে হয় না আমি একাই এরম ব্যাটারির এটা আমার গাড়িতে খুলে গেল, ঠিক আছে, ওটা ঠিক করে রং ফং করে দিয়েছি। এবার কী হয়েছে, ওরা ঝালাই করেছিল, ওই যে কন্ট্রোলারটা আছে ওটা একটা নাট দিয়ে লাগানো থাকে, ওই নাটটা মনে হয় খুলেছিল। এবার ওই মাল ঝনঝন 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 ও এবার আওয়াজ করা শুরু করে দিয়েছে। এবার একদিন আমি যাচ্ছি হাওড়া সেকেন্ড ব্রিজে উঠছি, জয়েন্টে যেরকম লাফায় সব গাড়ি লাফায়, ও লাফাচ্ছে, দেখছি হঠাৎ করে গাড়ি অফ, ঠিক আছে। আমার তো টেনশনে মাথা আউট, গাড়ি অফ হয়ে গেল। দেখো, ছোট কম দামি গাড়ি হোক বা গাড়ি গাড়ি তো একটা দুটো চাকা আছে। এবার আমি খুব ভয় পেয়ে গেছি। আমার কাছে দেখো, আমরা গাড়ির লাইনে থাকি, আমাদের কাছে টুলস মোটামুটি ব্যাগে রাখি আমরা, কখন কার কী দরকার পড়বে, কাউকে হেল্প করলে বা আমাদের নিজেদের কখন করবো আমি নিজেও জানি না। তো এবার কী করেছি, গাড়িটাকে খুলেছি, খুলে নাড়ানাড়ি করছি। এবার দেখুন, আমরা গাড়ির লাইনে 4 চাকা ইভি অতটা আমাদের নলেজ এখনও আস্তে আস্তে শিখছি। ইভিতে আর ইভি আলাদা হয়, আর ওই ব্যাটারি স্কুটিগুলো আলাদা হয়। এদিক ওদিক করতে করতে দেখছি গাড়ি নাড়াচাড়া, কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এসে গেছে, ঠিক আছে। এবার চলে এসেছি এখানে, এসে খুলে দেখছি একটা তার শর্ট হয়ে গেছে। ওটা কতটা রিস্কি হতে পারতো, ফাট করে আগুন লেগে যেত, আমি তো লাভ মেরে পালিয়ে যেতাম। বাট 35,000 পুরোটাই জলে ছিল। ইন্স্যুরেন্স কিছু হয় না, পেপার নেই তো ইন্স্যুরেন্স দিচ্ছে, কোম্পানিতে হাত তুলে দেবে, বলে কী হয়েছে আমাদের আর তো পোস্টমর্টম হবে না, বলতেও পারবে না, শেষ। খুব কাশি হয়েছে। আচ্ছা, তো প্রথমে একদিন হলো, আমি ওটাকে টেপ মারলাম,
ফাইন, চলছে চলছে চলছে। তো আমি ওটাকে ভালো করে দড়ি দিয়ে আটকে দিয়েছি, আমি কোনো আওয়াজ হবে না। আমরাও লাইন ঠিক করে টাইট করে, মাল কোনো আওয়াজ হচ্ছে না, হু হু করে যাচ্ছে। আমি এনজয়, দেখো প্রতিদিন 100 টাকা করে তেল খরচা করলাম, আমি 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 অন্য থিঙ্কিংয়ে গাড়িটা কিনেছিলাম যে ভালো এনভায়রনমেন্ট এই সেই। তারপরে লাস্টে আমি বলবো পেট্রোল গাড়ি আর ইভি গাড়ি কি কোনটা ভালো, ওটা পরে একটা ভিডিওতে বলবো। তো এটা আমার এক্সপিরিয়েন্স, খুবই বাজে এক্সপিরিয়েন্স ইয়াকুজার সাথে। বডিতে আওয়াজ আসেনি, ঝালাই করে দিয়েছে গাড়ি। তার 15-20 দিন পর, জাস্ট এই 1 সপ্তাহ আগে, গাড়ি আমি আসছি সেকেন্ড ব্রিজে, হঠাৎ করে গাড়ি পাওয়ার ছেড়ে দিচ্ছে, মানে পিক আপ ছেড়ে দিচ্ছে। আমি হকচকে গেছি। ওটা দেখো কতটা রিস্কি হতে পারে, পেছনে একটা গাড়ি, তুমি একটা 40-42 স্পিডে যাচ্ছ। 42 স্পিড খুব কম না রাস্তার জন্য, ছুটে 42 যাওয়া যায় না, ওরকম রাস্তা গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে ছুটে গাড়িটাকে সাইড করতে হচ্ছে। সেই সেম পিক আপ ধরছে, আগাচ্ছে। এই মিটারে দেখাচ্ছে যে থ্রটলের প্রবলেম হচ্ছে। আমার কিছু করার নেই, গাড়িটাকে নিয়ে এসেছি। সেম আমি লাস্টে ফেড আপ হয়ে গেছি, আর আমি এই গাড়ি চালাবো না। কেন কি ভেবে না, আমার এখান থেকে ছুটি হতে 7টা, বাড়ি যেতে যেতে 8:30, আমার বাড়ি অনেকটা দূর, হাওড়া, ঠিক আছে। তো এবার 8:30টাতে গিয়েই চার্জে গুঁজে দিলাম, 2 ঘন্টা রাত্রিবেলা। আবার সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখো, সে 7টার সময় উঠে আবার রাত্রি সকাল 9টা অবধি চার্জ দিয়ে আবার বেরোতে হবে, 4 ঘন্টার চার্জ। তো আমি টোটালি ফেড আপ হয়ে গেছিলাম। 1 মিনিট, হ্যাঁ। তো গাড়িটা নিয়ে আমি টোটালি ফেড আপ হয়ে গেছি। আমি ভেবে নিয়েছি যে আর আমি ওই গাড়ি চালাবো না ভাই, আমি বিক্রি করে দেবো ওই গাড়ি। সেই একই প্রবলেম, দোকানে গিয়ে দেখালাম আনামিবি মোটোতে, ওরা বলছে দাদা কোনো প্রবলেমই নেই, ওদের কাছে কোনো প্রবলেম নেই। গাড়ি যখনই জার্কিং হচ্ছে থ্রটল আউট, জার্কিং হচ্ছে থ্রটল আউট, ওই জার্কিং হচ্ছে থ্রটল নিচ্ছে। এটা কি? এতে কোমাকি X1 যেটা আছে, আমি দাম জিজ্ঞাসা করতে গেছিলাম 42,000 বলেছিল, 1 বছরের গ্যারেন্টি। আমি বললাম একই গাড়ি, এর 12 ইঞ্চি চাকা, আমার এই ফেসিলিটিস, এর মানে ফিচার্স অনেক বেশি, রিমোট এই সেই, কিন্তু সালা যে কাজই করে না আমি সেটা বুঝতে পারিনি। এবার মেন কি, সবাই আমরা ফিচার্সে দেখি এবার কোনটা টিকাও হয়। দেখো যেরকম এই ইভি স্কুটারে ওলা ফোলা অনেক ফিচার্স দেয়, বাজার চেতা কত ফিচার্স দেয় না, কিন্তু চেতাক মনে হবে 5 বছর চোখ বন্ধ করে চলবে। এরা ওলা ফোলা কতদিন চলে আমি সেটা জানি না, ঠিক আছে, আমি ইউজ করিনি বলে জানি না। তো ইয়াকুজার এই কোমাকি, যেটা কোমাকি আমার মনে হয় বেস্ট গাড়ি, ওর চ্যাসিসটা অনেক ভালো। এই চ্যাসিস একদমই মানে বলতে নেই, খুবই খারাপ, ঠিক আছে। 3 জন তো আমি কখনো জীবনে চাপিনি। একে তো সিট ছোট, ঠিক আছে, দাম কম, আমি মেনে নিচ্ছি, একাই চেপেছি গাড়ি। আমি কখনো ডবল সেরকম কোথাও তুলিনি, ব্রিজে তো জীবনে তুলিনি যে মোটর উপরে চাপ করবে, ভালো কথা। এবার কি করেছি যে গাড়িটাকে, এবার আমি কাস্টমার পাচ্ছি না, যে একটা পেট্রোল বাইক তুমি একটা OLX-এ বা ফেসবুকে একটা অ্যাড দাও, গাড়ি ঝাপাঝাপ বিক্রি হয়ে যাবে। এই তো শালা গাড়ি বিক্রি হচ্ছে না, কেউ নিচ্ছেই না। ইভি গাড়ি আমি 36,000 টাকাতে কিনেছি, আমি ওটা কত কমে বিক্রি করবো? 10,000 টাকা, 10,000 টাকা আমার লস হয়ে যাবে। কিন্তু যা বিক্রি করেছি, লস তো আমার হয়েছে, 2 মাসে অনেক লসই হয়েছে, ঘরে অনেক মার খেয়েছি আমি, উল্টোপাল্টাও আমাকে অনেকে লোক বলেছে বোকা ফোকা, খারাপ করে অনেক বোকাই বলেছে, ঠিক আছে। আমার ইচ্ছা ছিল ইউজ করার, যে হাউ ইভি ডাজ ইট ফিলস, বাট একদমই বেকার ফিল ভাই আমার, মানে এত বেকার ফিল হচ্ছে আমার। আর ইভিতে কেনা আমার ভাই, পেট্রোল গাড়ি অনেক ভালো, অ্যাটলিস্ট খারাপ হলে আমি নিজে সারাতে পারবো। ইভি গাড়ি খুলে ভূতের মতো তাকিয়ে থাকবো। তো এই হলো আমার ইয়াকুজার শর্ট স্টোরি। আমি তো কাউকে সাজেস্ট করবো না ভাই ইয়াকুজা কেনো, ঠিক আছে, যাদের ইচ্ছা কিনে নাও, যারা কম চালাও কিনে নাও। কিন্তু যারা আমার মেন্টালিটি নিয়ে ভাবো যে ইয়াকুজা কিনবো পুরো রোগড়ে গাড়িটাকে ইউজ করো, একদমই ভুল, ও তোমাকে রোগড়ে দেবে, ঠিক আছে। ব্রেক ফ্রেক তো একদমই ভালো না। একবার তো 40-এ গিয়ে গাড়ি স্কিড খাচ্ছি। 40-এ কোন বাইক স্কিড খায়? ও দেখি স্কিড ফিট খেয়ে এরকম করে হালকা করে টলে গেছিলাম, একবারই হয়েছে, বাট পড়িনি আমি। দেখো আমি 8 বছর বাইক চালাচ্ছি, আমার পড়াটা আমার কনফিডেন্সের বদনাম, বাট এক্সপিরিয়েন্স আমার একদমই বাজে, হরিবল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। রাস্টিং ইস্যুস, গাড়ির ব্যাটারি ভালো না, ঠিক আছে। আর ওই ঢের স্পিড, যা বাড়িতে যে বয়স্ক লোক, হ্যাঁ সে বাবা দাদু ওরা চালাচ্ছে, দোকান বাজার যাবে লোকালে, ঠিক আছে, বাট খুব ভ্যালু ফর মানি একদমই না। কোমাকিজ আমার সাইড থেকে অনেক বেস্ট গাড়ি আমি রেখে এসেছি, চালিয়েছিলাম, বাট টাকার জন্য কিনতে পারিনি। কিছু আমরা বাঙালি গরিব তো থাকেই, গরিব না মানে মধ্যবিত্ত, তো আমরা সবসময় সস্তাটা ভাবি,
কে ভাবে ভাবে না জানি না, বাট আমি একটু যেখানে সস্তা হবে আমি ভাবি সস্তা জিনিসটাই ভালো হবে। হয় অনেক সময় সস্তা জিনিস ভালো হয়, বাট এইবার ভালো একদমই হয়নি সস্তা জিনিসটা, খুবই খারাপ, পুরো টাকাটাই জলে। কিন্তু তাও যে ভগবানের কৃপায় একটা লোকই এসেছিল, গাড়ি নিয়ে চলে গেছে, আমি এখন ফ্রি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। যদি স্কুটার কেনেন নিজের কথা ভেবে চিন্তেই নেবেন। থ্যাংক ইউ।